স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ, যা কার্যকর হবে 2026 সালের 24শে নভেম্বর। এই অর্জনে দেশ হারাবে কৃষিখাতের রপ্তানির কোটা ও শুল্কমুক্ত সুবিধা, সীমিত হবে কৃষিখাতের ভর্তুকি। প্রায় 107 ধরনের কৃষিপণ্য রপ্তানি করে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে 2024-25 অর্থবছরে প্রায় 27,000 কোটি টাকা আয় করে বাংলাদেশ। শুল্কসহ রপ্তানি সহযোগী অন্যান্য সুবিধা হাতছাড়া হলে তা মোকাবেলা করা কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে রপ্তানিমুখী কৃষি পরিকল্পনার উপর জোর দেওয়ার তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস অনুসরণ করতে হবে, যাতে করে অন্তত কৃষিক্ষেত্রে আমরা উৎপাদনের সক্ষমতা আরও বাড়াতে পারি এবং বৈচিত্র্যকরণের মাধ্যমে আমরা বিদেশে রপ্তানির সুযোগ বৃদ্ধি করতে পারি। প্রতি বছর শুধু ইউরিয়া সারের সরকারের ভর্তুকি যায় মোট 14,580 কোটি টাকা। আর কৃষি যান্ত্রিকীকরণে উৎসাহ দিতে সরকারিভাবে আমদানিকৃত একটি হারভেস্টারের ভর্তুকি দেয় 15 লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, এমনিতেই উৎপাদন খরচের চাপে দিশেহারা কৃষক, তার উপর এই সুবিধা কমলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে কৃষিখাত। মনোপলি প্রোডাক্ট যেগুলো আছে এগুলো দ্রুত রেজিস্ট্রেশন দিতে হবে আমাদের স্থানীয় কোম্পানিদের কাছ থেকে। রাসায়নিক সার, তারপরে বীজ এবং প্ল্যান্ট ভ্যারাইটি অ্যাক্ট এবং মাইক্রো অর্গানিজম দ্বারা যে সমস্ত ফার্টিলাইজার হতে পারে, এগুলোকে দ্রুত আমাদের দেশে রেজিস্ট্রেশন দিয়ে সক্ষমতা তৈরি করে দিতে হবে, যাতে কৃষিতে এর কোনো নেতিবাচক প্রভাব এলডিসি গ্র্যাজুয়েশনের পরে না হয়। জাতিসংঘের উন্নয়ন নীতিমালা কমিটির ত্রিবার্ষিক পর্যালোচনায় 2018 ও 2021 সালে এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। ফয়জুর রহমান, চ্যানেল 24, ঢাকা।